This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রায়গঞ্জ মাঝদিয়া আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ বাংলা শিক্ষাক্ষেত্রে একের পর এক কলঙ্কিত অধ্যায়। ঠিক এই পরিস্থিতিতে নদিয়া চপড়া কলেজে অধ্যক্ষকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে চাকরি ছাড়ার কথা বলছেন অধ্যক্ষ। আর স্থানীয় তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া, এটা খুবই ছোট্ট ঘটনা। আকাশে মেঘ চলেছে, বৃষ্টি নেমেছে কলেজের অধ্যক্ষের দু চোখ বেয়ে। আমি না দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে আমার, আমাকে একটু আপনি মুক্তি দিন, আমি আর পাচ্ছি না। খুবই ছোট ঘটনা এটা। সুভাষিস পান্ডে চাপড়া গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। পরিবেশবিদ হিসেবে সুনাম রয়েছে শিক্ষা মহলে। সরকারের দেওয়া একাধিক দায়িত্ব সামলেছেন, অথচ পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে কিল চর খেতে হয়েছে তাকে। রাগে অপমানে চাকরি ছেড়ে দিতে চাইছেন তিনি। আমাকে দয়া করে এখানে ট্রান্সফার করে দিন, যেখানে দেবেন নিয়ে নেবো। আমি আর পাচ্ছি না, এখানে মেন্টালি ভেঙে গেছি। আমি আপনার সামনে বলছি, পাচ্ছি না, আমি মেন্টালি একদম হয়ে গেছি। আমি আর পাচ্ছি না, আমাকে প্লিজ আপনারা এই করুন, মুক্তি চাইছি এখান থেকে, আর নাহলে চাকরিটা ছেড়ে দেবো। অধ্যক্ষ যখন আক্ষেপ করে এসব বলছেন, তখন সামনেই দাঁড়িয়ে অভিযুক্ত। ও যে মেরেছে সেও আছে, সে কিছু বলুক। ভাবুন একবার, এই লোকটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তবু পুলিশ তাকে ছড়িয়ে। আপনি একজন প্রিন্সিপালকে কেন মারলেন? আমি নিজে তো সেন্স নেই, প্রিন্সিপালের জায়গা যদি আমার নিজের বাবা হয়তো তাহলে তো মারতাম। তাই নিজে তো সেন্স নেই আমার, অ্যাকচুয়ালি আমার ম্যাড হয়ে গেছিল। ছোট্ট ঘটনা, তাই না? অন্তত চাপড়া তৃণমূল বিধায়ক রুকমানুর রহমান তো সেটাই মনে করেন। খুবই ছোট ঘটনা এটা। যার কথা বলছেন সে একজন আমাদের হয়তো সমর্থক হতে পারে, কিন্তু আমাদের কোনো দলের কর্মী নয়, এবং অভিযুক্ত স্বীকারও করেছেন যে তিনি মারধর করেছেন। তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। এটা আমি এখানে আমার তো বড় কিছু নেই, এটা আইনের পথে চলবে। মন্ত্রী মানস ভূঁইয়ার চোখে আইন কলেজে টিএমসিপি নেতার কুকীর্তি সামান্য ঘটনা। চাপড়ার বিধায়ক রুকমানুর রহমানের মতে কলেজের অধ্যক্ষের মার খাওয়াটাও ছোট্ট ঘটনা। বাহ, শিক্ষাক্ষেত্রের জন্য কি উজ্জ্বল উদাহরণ। যিনি অধ্যক্ষকে মেরেছেন ধরেছেন, তাকে হয়তো পেটাইশ্রী বলে কোনো একটা পুরস্কারও ঘোষণা করতে পারে। এই সরকার তৃণমূল কংগ্রেসের এই দলের বিসর্জন না হলে সর্বস্তরে এই ধরনের ঘটনা দেখা যাবে বলে আমার মনে হয়। কোনটা ছোট ঘটনা কোনটা বড় ঘটনা কে বুঝবে? খারাপ ঘটনা যেগুলো, সেগুলো এক বাক্যে আমরা খারাপ বলছি, কেউ ছোট করে দেখছি না। সেই রায়গঞ্জ মাঝদিয়া থেকেই এই অধ্যায়ের শুরু। মাঝদিয়ার ঘটনায় এসএফআই কর্মীদের জেল হয়েছিল, কিন্তু রায়গঞ্জ ছিল শাসকের চোখে বাচ্চা ছেলেদের কাণ্ড। 2012 5ই জানুয়ারি ঘটনা এখনো ভেরি দিয়ে আমার মনে আছে। যখন আমার উপর ঘটনা কঠিন স্টেপ না হতো, আশা করি আর ঘটনা এগুলো ঘটবে না, এগুলো দেখা উচিত। আসলে রাজনীতির স্বপ্ন দেখাতে পরিবর্তন একটা স্লোগান মাত্র। রায়গঞ্জের তিলক চৌধুরী থেকে আজকের চাপড়ার অজয় ঘোষ বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যান। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভিএন বাংলা। আজ আক্রান্ত হয়েছেন তৃণমূলের সংখ্যালঘু মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি গিয়েছিলেন নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে, আর সেখানে গিয়ে কখনো হামলার মুখে, কখনো বিক্ষোভের মুখে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, গাড়ি ভাঙচুর হলো। এই সমস্ত কিছুই হয়েছে তার সঙ্গে। আর কাকতালীয়ভাবে সংখ্যালঘু মুখ যারা রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতারা, তারাই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি বা সিপিএম নয়, বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলেরই একাংশ। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্ত্রীর গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙেছে, মন্ত্রীর হাতে চোট লাগে বলে অভিযোগ। ভেঙেছে জেলা পরিষদ সদস্য আজিজুল হকের গাড়িও। পুলিশের দিকে আঙুল সিদ্দিকুল্লাহর। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের একটা সেকশন আইভির কাজ করে, যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন,
এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি। আঙুল দলের দিকেও সিদ্দিকুল্লাহর সন্দেহ, এবং এই নৈরাজ্য এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে? এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে। দলের জন্য যারা বিপদ, আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের, সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছেন, এটা নিশ্চিত তার কাছে গেছে, দল বিবেচনা করবে। এর আগে সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গা গ্রামে যান সিদ্দিকুল্লাহ। সেখানেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কালো পতাকা, জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই একাংশ। মন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান বলেন, আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে, কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। সিদ্দিকুল্লাহর আঙুল তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের দিকে। সঙ্গে কি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি বক্তব্য জড়িত? অবশ্যই অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, পয়সা দিয়ে করিয়েছে, থানার সঙ্গে তার লেনদেন। তার উস্কানি কি বলেন? এটাও আহমদ শেখ হলো গুন্ডার সর্দার। কোথাও বিক্ষোভের মুখে, কোথাও হামলার মুখে মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহর জনপ্রিয়তা কি কমছে? যদিও ভোটে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ সংখ্যালঘু নেতা। ওরা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই। বারুদের মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি, অভিষেক, তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। মন্ত্রীর স্পষ্ট কথা, তো আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত এনে বলে দিচ্ছে। পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি আঘাত। আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে? এমন বিক্ষোভের মুখেও দমতে নারাজ সিদ্দিকুল্লাহ। 8 ও 9 জুলাই মন্তেশ্বরের পঞ্চায়েত এলাকায় সভা করতে যাবেন বলে দিয়েছেন মন্ত্রী। কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। নেত্রী কড়া কড়া বার্তা পাঠাচ্ছেন, ডেকে ধমক দিচ্ছে, তারপরও কুন্দল কমছে কই? বীরভূম আছে, সেই বীরভূমে কেষ্ট কাজলের কাজিয়ার জেরে কখনো শাসক দলেরই নেতার বাড়ির কাছে বোমা ফাটছে, তো কখনো দলের নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠছে। আর এবার বোমা তৈরির ভিডিও দেখিয়ে কার্যত বোমাই ফাটালেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তৃণমূল কংগ্রেসের অন্যতম মাথা ব্যথা গোষ্ঠীদ্বন্দ্বের বীরভূম জেলা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কম চেষ্টা করছেন না বিধানসভা ভোটের আগে অনুব্রত ও কাজল শেখের দ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে। কিন্তু সব চেষ্টাই কি চলে যাচ্ছে? জেলায় নিত্য নতুন ঘটনা তেমনই তো ইঙ্গিত দিচ্ছে। বোমা বাঁধার ভিডিও দেখিয়ে চাঞ্চল্যকর দাবি সিউড়ি 2-এর তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের। কাজল ঘনিষ্ঠ নুরুলের গুরুতর অভিযোগ, বোমা বাঁধা হচ্ছে, পুলিশ কিছুই করছে না, অবাধে চলছে বোমা বাঁধার কাজ, অস্ত্র হাতে দুষ্কৃতীরা। পুলিশকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ নুরুল ইসলামের। এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা, সিউড়ি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা করছে। এরা কোনো দল টলের ধার ধারে না, এরা অসামাজিক লোক। তবে কাদের মদতে এই দুষ্কৃতীদের বারবারন্ত তা স্পষ্ট করেননি নুরুল। একই সুর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখেরও। সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। সিউড়ির পুলিশ প্রশাসনের একটা অংশের সঙ্গে যুক্ত আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। সিউড়ি 2 নম্বর ব্লকে গত কয়েক মাস ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসেছে। কাজল এবং অনুব্রত অনুগামীরা অশান্তিতে জড়িয়ে পড়েন। 20শে জুন দমদমা গ্রামে অনুব্রতের ঘনিষ্ঠ এক নেতার বাড়ির কাছে বোমাবাজি হয়। 3 দুয়েক আগে দলের এক নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এপ্রিলে পুরন্দরপুর ব্লক কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর সংঘাত বাধে। তৃণমূল কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমাবাজি,
অভিযোগের শেষ নেই। কলকাতায় 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে আলাদা বৈঠক করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাদের দ্বন্দ্বের কারণে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে জানানো হয় অনুব্রত এবং কাজলের মধ্যে যাবতীয় বিবাদ নাকি মিটে গেছে। কিন্তু জেলায় পরপর ঘটনা এটাই প্রমাণ করছে বীরভূম আছে কোন্দলেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। পিংলায় তৃণমূল বনাম তৃণমূল, নিজেদের পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূল কংগ্রেসে। দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা 14 জন সদস্যের। যদিও প্রধানের দাবি দলীয় কাজের জেরে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। পিংলায় তৃণমূলের অন্দরে এই বিদ্রোহ। প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঞ্চায়েত সদস্যদের। ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে 15টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বিরোধী বলতে ওই পঞ্চায়েতে কেউই নেই। তারপরও পঞ্চায়েতে অশান্তি তুঙ্গে। প্রধান পুষ্পেন্দুদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন 14 জন পঞ্চায়েত সদস্য। সরকারি প্রকল্পের টাকা বন্টনে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েতের কাজে স্বজন পোষণের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যদের দাবি তারা ব্লক সভাপতির সঙ্গে কথা বলেই অনাস্থা এনেছেন। পুষ্পেন্দু দে মহাশয়, ওনার দুর্নীতি শুরু হয়েছে। আমরা বিগত দিনে অনেক চেষ্টা করেছি, আমরা অনেক ঠেকানোর চেষ্টা করেছি। উনি কোনো মতেই আমাদেরকে সহযোগিতা না করে উনি নিজের ইচ্ছাতে সমস্ত ফান্ডের টাকা তজরুপ করেছে। আমাদের সবাই মিলে একটা আলোচনা করে, পার্টিতে আলোচনা করে সব কিছুই অনাস্থা। দলীয়ভাবে কাকে জানিয়েছিলেন? দলীয়ভাবে আমাদের অঞ্চল সভাপতি আছে, আমাদের ব্লক সভাপতি আছে। ওনারা কি বললেন আজকে অনাস্থা? হ্যাঁ, ওনারা বলছেন আপনাদের প্রসিডিওর অনুযায়ী আমাদের সমর্থন আছে। দলের কোন্দলেই মিথ্যে অভিযোগ, দাবি প্রধান পুষ্পেন্দুদের। এটা দলের একটা কোন্দল। প্রমাণ করুন না, 5 বছর হিসাব দিব আমি, 5 বছর হিসাব দিব, 2 বছর হিসাব দিব। চোর প্রমাণিত করলে সেদিন আমি যে করেছে যারা করছে তাদের জুতা মুখে নিয়ে ঘুরবো। প্রধানের আরো দাবি 19-20 সালে যখন 18টা সিট পেয়েছিল বিজেপি, যারা হচ্ছে আমাকে এসে চোর, আমি 18 সাল থেকে প্রধান, যারা চোর করতো সেই সকল ব্যক্তিরা এখন আমার দলের অঞ্চল কমিটি, তারাই এখন হচ্ছে দল চালাচ্ছে, সব পুরনোদেরকে বাদ দিয়ে দিয়েছে। পিংলা ব্লকের ভিডিও জানালেন 2.5 বছরের আগে পঞ্চায়েতে অনাস্থা আনা যায় না। তদন্ত করে একটা দেখতে যদি হয় তাহলে ওনারা অনাস্থা আনার জন্য একটা কথা বলছেন। যেহেতু পঞ্চায়েতে একটি 2.5 বছর না হলে তো বোর্ড পারমিশন আফটার 2.5 বছর না হলে করা যায়, তাই ওটা তো প্রশ্ন এখন আসে না। তবুও আমরা একবার তদন্ত করে দেখছি ওনাদের অভিযোগ কী কী আছে। পঞ্চায়েত সদস্যদের পাহাড় প্রমাণ ক্ষোভ এবার কি করে সামাল দেবেন জেলা তৃণমূল নেতৃত্ব? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, TV9 বাংলা। বুধবার একটা ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ছবি মালদার কালিয়াচকে রেলের ওভারব্রিজের জন্য মানুষ হাপিত্তেশ করে বসে রয়েছে। আর আজকে আপনাদেরকে বাঁকুড়া তালডাংরার ছবি দেখাবো, যেখানে একটা সেতুর অভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারাপার করে যাতায়াত করছেন। হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার করতে বাধ্য হচ্ছেন, কারণ রুজি রুটির জন্য। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়, কিন্তু এই মানুষগুলোর যে সমস্যা, দুর্দশা, তা মেটে না। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। সহজ পাঠে রবি ঠাকুরের সেই ছোট নদীর রোমান্টিকতা এখানে মানানসই নয়। বাঁকুড়া তালডাংরা ব্লকের অন্তত 15টি গ্রামের মানুষকে এভাবেই যাতায়াতের পথে নিত্য যন্ত্রণা পোহাতে হয়। জয়পন্ডা নদী তাদের কাছে রোমান্টিকতা নয়, দুর্দশার প্রতীক। আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে জীবনের তাগিদে বাঁচার জন্য আমাদের পাঁচমুড়াতে যেতেই হয়, বাজার যেতে হয়, সেই সমস্ত রুগী টুগি এ সমস্ত। আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই বলে তার জন্য আসতে হচ্ছে। ছোট থেকে বড় হয়েছে এখানেই, আমরা এখান থেকে দেখে আসি, এরকমই আমাদের কষ্ট। গ্রামের নাম বাঁশকোপা, গ্রামের নামেই নদীঘাট। তালডাংরা ও শিমলাপাল ব্লকে জুমরি, ডোমখুল্লা, আগয়া, মাসাতখালের মতো অন্তত 15টি গ্রামের বাসিন্দাদের স্কুল, কলেজ, বাজারহাট, আদালত, হাসপাতাল সবেতেই যেতে হয় এই নদী পেরিয়ে। হাঁটু জল ঠেলে, কাঁধে সাইকেল চাপিয়ে ঝুঁকি নিয়েই চলে যাতায়াত। পাশে সেতুর কঙ্কাল। একসময় কাঠকুটো দিয়ে সেতু বেঁধেছিলেন স্থানীয় মানুষজন, গত বন্যায় ভেসে গিয়েছে। সেই থেকে এইভাবেই চলছে। প্রশাসন, সরকার কেউ নেই। এই সমস্যা আপনাদের কতদিনের? আজ 40 বছর সমস্যা, বাম আমল থেকে সমস্যা। অনেক কিছু আমরা করেছি, তো কেউ বলছে এসে ভোট দাও, তার আগে ভোটও দিয়েছি,
ব্রিজ করে দেবো। হ্যাঁ আইছে, তার আগে আমরা ভোটও দিয়েছি, ভোট পেরে গেলে আর নাই কিছু। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে ফের নেতাদের মুখে সেতু তৈরির প্রতিশ্রুতি, কিন্তু মানুষ বিশ্বাস করবেন কাকে? কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি। আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হবে। আমাদের প্রথম কাজ হবে ওই এলাকার ওই ব্রিজ তৈরি করা। 2 বছর সরকার চলছে, আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে, আমাদের সরকারের উপর ভরসা এবং আশা রাখতে হবে। আমরা দিদির ভরসার উপরেই ছেড়ে রেখেছি, দিদি যদি চাইবেন অবশ্যই ব্রিজ হয়ে যাবে। 34 বছরে বাম জামানা পেরিয়ে গিয়েছে, দেখতে দেখতে 14তে পা দিয়েছে তৃণমূল সরকার, কিন্তু জয়পন্ডা নদীর ওপর সেতু বাঁধা হয়নি। আর কবে হবে? আদৌ কি হবে, নাকি এভাবেই চলবে? নদী পেরোতে গিয়ে আক্ষেপের সুরে প্রশ্নগুলো রেখে গেলেন এই মানুষগুলো। নেতারা শুনতে পাচ্ছেন কি? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। ইতিমধ্যে আপনারা জানেন নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বর্ষার প্রবেশ করেছে। আগামীকাল আবহাওয়া কেমন থাকছে একবার আপনাদের সামনে তুলে ধরি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়াতেও। দীঘার দিকে যদি আমরা তাকাই, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, নর্থের উত্তরের দিকে আমরা নজর যদি দিই, সেখানে দেখব সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 15 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শিলিগুড়ি, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে শিলিগুড়িতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আসানসোল, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি, সর্বনিম্ন থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বোলপুরের দিকে যদি আমরা তাকাই, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বোলপুরেও, অর্থাৎ বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষ্ণনগর, নদিয়া, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে জল থই থই বনগাঁ হাসপাতালে মেইন গেটের রাস্তা। চরম ভোগান্তিতে রোগী সহ রোগীর পরিজনেরা। জুতো হাতে নিয়েই হাঁটছেন স্বাস্থ্যকর্মীরাও। জমা জলের সমস্যা দীর্ঘদিনের বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। স্থায়ী সমাধান চাইছে ভুক্তভোগীরা। কারখানায় অবৈধ নির্মাণের জন্য ধার্য 98 কোটির জরিমানা। 30 লাখ টাকা পেয়ে থমকে পুর নিগমের বুলডোজার অভিযান। জামুরিয়া ও রানীগঞ্জে অবৈধ নির্মাণ করেছে এমন কারখানার সংখ্যা 11। জরিমানা না দেওয়ায় এদিন পুর নিগমের বুলডোজার পৌঁছে যায় একটি কারখানায়। দফা দফা বৈঠকের পর আপাতত স্থগিত নির্মাণ ভাঙার কাজ। বোমাবাধার ভিডিও দেখে বিস্ফোরক দাবি করেছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি। ঘটনায় থানায় আত্মসমর্পণ এক নাবালকের। নাবালক ছাড়াও আরও 2 জন ওই ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বোমা বাঁধার ভিডিও দেখে অভিযোগ করেছিলেন এলাকা অশান্তি করার জন্যই দুষ্কৃতীরা এই কাজ করছে।